ডিএলএড পার্ট 1 2022-24 জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা এই ভিডিওতে ম্যাথ বা গণিতের যে 7 নাম্বার বা 16 নম্বরের তোমাদের প্রশ্নগুলো আসে তার কিছু প্রশ্ন তোমাদের সামনে আজকে আমি নিয়ে এসেছি। তাহলে অবশ্যই না টেনে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। দেখো, প্রথম যে প্রশ্নটা তোমাদের আসার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পরিমাপ ও মূল্যায়নের পার্থক্য। দিতে বলছে পরিমাপ কাকে বলে। তারপরে আমরা যেটা আমার মনে হয় এবছর মোটামুটিভাবে ইম্পর্টেন্ট, নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন কাকে বলে। আর এটা যদি 7 নম্বরে আসতে পারে, আর যদি না আসে 16 নম্বরে আসে, তাহলে এই প্রশ্নটা এইভাবেই আসতে পারে: নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন কাকে বলে, পরিমাপ, অ্যাসেসমেন্ট ও মূল্যায়নের মধ্যে তুলনা করতে বলতে পারে। আর কি বলতে পারে, পারদর্শিতার অভিক্ষা ও নির্ণায়ক অভিক্ষার পার্থক্য লিখতে বলতে পারে। আবার এই যে পারদর্শিতার অভিক্ষা বা নির্ণায়কের অভিক্ষা, যে দুটো যে পার্থক্য যেটা বলা হয়েছে, এটা আবার 7 নম্বরে ইন্ডিভিজুয়ালভাবেও দিতে পারে। তার সঙ্গে আরও একটা তোমরা প্রশ্ন অবশ্যইভাবে দেখে রাখবে, পাঠ পরিকল্পনা কাকে বলে। গণিতের একক নির্বাচন করে একটি পূর্ণাঙ্গ পাঠিকা রচনা করতে বলছে। এটা ম্যাক্সিমাম চান্স তোমাদের আসার এবছর। এটা তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিসেবে দেখে যেতে পারো। যে কোনো একটা পার্ট তোমাদের বলে দেবে, যে কোনো একটা পার্ট তোমরা সেটা নির্বাচন করো এবং সেটাকে পূর্ণাঙ্গ পাঠিকা রচনা করতে বলতে পারে। তারপরে দেখো, বলছে গণিতে দুর্বলতার বা পিছিয়ে পড়ার কারণ উল্লেখ করো, এর প্রতিকারের উপায়গুলি লিখুন। খুব ভালো প্রশ্ন, গত বছর আসার ছিল কিন্তু আসেনি। তারপর বলছে দেখো, যোগ ভাগ গুণ শেখানোর বিভিন্ন যে ধাপগুলো থাকে সেই সম্পর্কে আলোচনা করতে বলছে। যে কোনো একটা দিতে পারে, এই নয় যে সবগুলো বলে দেবে, যোগ ভাগ গুণ সব দেবে না, 7 নম্বরে দিলে একটাই দিতে পারে, যে যোগ শেখানোর বিভিন্ন ধাপগুলি, সেই জন্য বলেছে 3টেই দেখে যাবে তোমরা। তারপর বলছে কি, গণিত শিক্ষণে যোগাযোগ প্রক্রিয়া বলতে কি বোঝায়, বোঝা গেল। তারপর বলছে শ্রেণীকক্ষে পরিবেশ যোগাযোগের প্রক্রিয়ার বাধাগুলি উল্লেখ করতে বলছে। তারপরে বলছে কি, এই বাধা দূরীকরণে কি কি ব্যবস্থা গ্রহণ করবেন তা উল্লেখ করুন। এটাও ভালো প্রশ্ন। তারপরে বলছে দেখো, গণিত শিক্ষণে ব্রুনার, ডাইনস এবং ব্লুম এদের তত্ত্বগুলি নিয়ে আলোচনা করুন। এটা 2 নম্বরেও আসতে পারে, শুধু বলতে পারে ব্রুনার, এটা ব্রুনার, যে কোনো একটা বলে দিতে পারে, ব্রুনার বা ডাইনস, হ্যাঁ এইভাবে বলে দিতে পারে। নেক্সট প্রশ্নটা কি বলছে দেখো, বলছে পিয়াজের মতে ধারণা বিকাশের বিভিন্ন স্তরগুলি সম্বন্ধে আলোচনা করুন। বলতেই পারে এটা 16 নম্বরের প্রশ্ন হিসেবে। তারপর হচ্ছে সমস্যা সমাধান পদ্ধতির বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো, স্তরগুলি নিয়ে আলোচনা করতে বলছে। তারপর বলছে সক্রিয়তা ভিত্তিক শিখনের বৈশিষ্ট্যগুলো লিখতে বলছে। তারপর হচ্ছে সক্রিয়তা ভিত্তিক শিখনের নীতিগুলি কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে সংক্ষেপে আলোচনা করতে বলতে পারে। তারপর বলছি কি, খেলার মাধ্যমে গণিতের বিভিন্ন ধারণা এবং প্রক্রিয়া সম্পর্কে শিক্ষা দেওয়া সম্ভব, এটা কিভাবে আলোচনা করবেন। তোমরা মোটামুটিভাবে এই প্রশ্নগুলো 7 নম্বর এবং 16 নম্বরের জন্য দেখে যেতে পারো। আর এর যদি উত্তর তোমরা পেতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে গিয়ে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও, আমি সেখানে তোমাদের উত্তরগুলো দিয়ে রেখে দেবো। ওকে, থ্যাংক ইউ।